হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদেরকে দেখিয়েছিলাম আমার লফটের কাজ চলছিল, সেন্টারিং বাঁধা দেখিয়েছিলাম, ঢালাইয়ের পর দেখিয়েছিলাম। এখন অলমোস্ট মোটামুটি লফটের কাজ শেষ, প্রায় শেষের দিকে। এদিকে শুধু এই যে জালটা রয়েছে, এই জালটা লাগানো হবে এইখানে, যাতে কোনো কিছু বেড়াল ফেরাল কিছু না ঢুকে যায়। আর বাকি ভেতরটা চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ভেতর, এই হচ্ছে ভেতরটা। তোমরা দেখে বুঝতেই পারছো আশা করি যে কতটা কি বড় হয়েছে। এই হচ্ছে পুরো ভেতরটা। এখানে অনেক পায়রাই ধরে যাবে, কোনো চিন্তা নেই। একটা সাইডে এই কাঠের বিট করব, বিট করে পায়রাগুলো যাতে স্ট্যান্ড করতে পারে সেই হিসাবে, মানে কাঠের স্ট্যান্ড দিয়ে যাতে পায়রাগুলো স্ট্যান্ড করে দাঁড়াতে পারে, বসতে পারে, সেটা করবো। আর বাকি একটা সাইড, একটা দেওয়ালে ভাবছি কাঠের খোপ করে দেবো। তোমরা জানিও কি করলে ভালো হয় না হয়, কমেন্টস করো অতি অবশ্যই। তো পায়রার লফট কেমন লাগলো সেটাও কমেন্টস করে জানিও, বা ভেতরে কেমন কি করলে কি ভালো লাগবে না লাগবে সেটাও জানিও। এই হচ্ছে দরজা। এই দরজা আমার আবার এখান থেকে এটা খুলেও যায়, এই নিচেরটাও সেম খুলে, ওটা আর দেখালাম না। এই যে আমি এই দরজা বন্ধ করে দিয়ে এইটা এরকম রাখলেও পায়রা মারে ভেতর থেকে আসা যাওয়া করতে পারবে। বাকি মোটামুটি কাজ কমপ্লিটই হয়ে গেছে। এবার এইখানে খালি একটা ছিটকিনি লাগবে দরজা, এই ছিটকিনি লাগলেই হয়ে যাবে। এমনি ওপরে এই ছিটকিনি দেওয়া আছে, আমাদের এখানে ওরকম কোনো ভয় নেই, এটা দিয়েও কাজ চালানো যাবে। তো জানিও তোমরা কেমন হয়েছে লফটে, আর যদি কিছু করতে হয় বা ভেতরে কেমন কিভাবে কি করলে হবে না হবে সেটাও জানিও। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করে বন্ধুদের মধ্যে দেখিও। যদি কারোর করার এরকম ইচ্ছা থাকে, তারাও যদি এটা থেকে কিছু আইডিয়া পায়, তাহলে অন্য কেউ উপকার হবে। চলো আজকের জন্য এইটুকুই, টাটা, বাই।